কোকিল কণ্ঠী গায়িকা আমাদের সেই কোকিল কণ্ঠী গায়িকাকে বরণ করে নেবেন মেলা কমিটির সদস্যরা। আমি মঞ্চে ডেকে নিচ্ছি মেলা কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দকে তথা সেই খানাকুল তরুণ সংঘ ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শিল্পীকে বরণ করে নেওয়ার জন্য। তাড়াতাড়ি আসবেন দাদা। সমীর সনাতন মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। আমরা বরণ করে নেব। রঞ্জিতাড়ি আমরা বরণ করে নিচ্ছি কণিকা কর্মকারকে। আমরা কণিকা কর্মকারকে বরণ করে নিলাম। আমাদের বরণের যে অনুষ্ঠান সেটা আমরা শেষ করছি। আরও বলছি যে সমস্ত দর্শকবৃন্দরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমরা বারে বারে অনুরোধ করছি, আমরা যেমন সুন্দরভাবে শুরু করেছিলাম আমরা শেষটাও যেন সুন্দরভাবে করতে পারি। পেছু পেছুতে বনমালী ঘুরিবে গে কেমন সূর্যমুখী ফুলটা লাগাইছিস খোপাটায়। আর সূর্যমুখী ফুলটা তো দাদা দূরের কথা, মুখটায় 3 কিলো মেকআপটা লাগা আছে বলেই এদেরকে সুন্দর দেখাচ্ছে নাকি। যদি আমাদের মতন একদম ফ্রেশ হয়ে নিয়ে কুলির মুড়ে নিয়ে দাঁড়াবে না তাহলে ইয়াদেরকে কেমন দেখাবে বলো না, যেমন কুদরি হনুমান। আর আমরা যদি ফ্রেশ হয়ে কুলির মুড়ে দাঁড়াই তাহলে দেখাবে যেমন শাহরুখ খান নাকি। তাও তো শাহরুখ খান গেলে লেডিসের পেছনে ঘুরি, তোরা বেটা ছেলের পেছনে নাই ঘুরিস। দাদা আমরা বিটি ছেলের পেছনে ঘুরি, ন্যায্য কথা বলবে না, সত্যি কথা বলবে, ইয়াদের পেছনে ঘুরি আমরা কোনোদিন নাই। যদি আমরা বাইক চালাই না সেই বাইকের পেছনে সিটটাই বিটি ছেলে একলাই বসে থাকে নাকি। আর যখন বিয়ে করে নিয়ে যায় তখন তোদের 10 গাড়ি বরযাত্রী আমাদের পেছনটা থাকে, তখন তোদের লজ্জা লাগে না? ও মানে বরযাত্রীটার গল্প করছে, বরযাত্রীটা পেছনটাই নাচে নাই, বরযাত্রীটা সেই আগুটাই নাচে। আর আমরা তোদেরকে বিয়া করতে এই জন্য যাই যে আমাদের যদি দোকানে কোনো সামানের দরকার থাকে না তো সামান কিনতে আমরা দোকান থেকে যেতে হয়, কিন্তু নিয়ে আসি আমাদের নিজেদের জন্য। আর এরকম তোদেরকে বিয়া করে আমরা কেন নিয়ে আসি জানিস, যে আমার পুরানো জামা কাপড়গুলো তুই এসে কাচিয়ে দিবি সেই জন্য নাকি। এখন কোনো কাছাকাছি সিন নাই, বিয়া করে আসতে আসতে মালিকান হবা, বুঝতে পারছিস? আর তোরাও রোজগার করে আমাদেরকে দিবি, যেটা বলবো সেটা শুনবি, নাহলে তোদের মতন আরো কত আছে। মরদ লোকের সঙ্গে পাঙ্গাল নিতে আইসই নাই, কোথাও পারিবে নাই, কিসতেই পারিবে নাই নাকি দাদা। মরদ লোকের সঙ্গে যদি পাঙ্গালে ইয়ারা পারবে কোনদিন পারবে নাই, কারণ মরদ বটে পাকা তাল আর মরদের দম চিরকাল। লেডিস ছাড়া এক পা চলতে পারবিস না, ফুটানি করিস। তাও যদি পাঙ্গাল নিতে চাও তাহলে আজকে একটা এই খানাকুলের মঞ্চে হয়ে যাক ভোট, দেখি যে মেয়া ছেলের কতটা পাওয়ার আছে না বেটা ছেলের কতটা পাওয়ার আছে নাকি। মানে আমাদের মামা ছেলে চুপচাপ বসে আছে, তুই ভাবছি আর কিছু জানা নাই নাকি? একদম কিছু জানা, সব লোক কোকা বটে। দেখো মামা ছেলে একবার জোরদার করে হাততালি কুলকুলি দুটাও দিয়ে দাও দেখি সবাই মিলে। এ দাদা ভালো করে শুনতে পাইছো তোমরা, ন্যায্য করে বলে দাও, শুনতে পাইছো ভালো করে? ভালো করে শুনতেই পাই না, আরেকটা দেখো মামা ছেলে আরেকবার করে দিয়ে দাও, নালে খাল ভরা মনে কানে একটু কম শুনতে পারি। জোরদার করে সবাই মিলে আবার যেমন বিয়া করে উলুলি দিচ্ছে
এরকম ইয়াদের হাতের তালি দাদা হে। আর তুমি দেখবে এই মরদ লোকের পাওয়ারটা, কারণ জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না। একবার ঝাড়ে হয়ে যাও তো দেখি, পালাতে তড় পাবে না। কি বললে ঘুরে বললো জিও সিম না কি বললি? হ্যাঁ, জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম তোদের হবে যদি না। কোদালের মতন ফোন থাকার লেডিস গুলা যদি না ফোন করে তো তোর ফোন গুলা খেলনা হয়ে যাবে, বুঝলিস না? আর কুলকুলির গল্প বলছি নাকি? তা আমাদের মা মাসিরা তোদের বেটা ছেলেগুলোর মতন তো বে হয়ে আলো যত আগে আগে কুলকুলি দিবে। ঠিকই বললো দাদা এই কথাটা, বেহয়া লয়। হ্যাঁ, বেহয়া লয়। আচ্ছা যদি যারা বেহয়া না হইতো তাহলে কুলিতে যদি কারো একটা মুরগি ছিল হারান যেত না, তো এরকম করে আঁচলটা গুঁজে ঝগড়া লাগতো না, তোকে দেখেলি বলো কে আমার মুরগিটা খালিলো, তোর পেটে হজম হবে কি নাইলো, এরকম করে ঝগড়া লাগছে না, বুঝে বেহয়া লইছে। ও তার মানে তোরা 10 কিলো তোর আগে দণ্ডবোধ করবে নাকি? আমরা দোষ করিবই না, আমরা খাসি কিনে খেতে পারি নাকি দাদা, মুরগি ছিল তো দূরের কথা। তোদের যদি অত কিনে খাবার মুরাদ থাকতো তাহলে এই বিটি ছেলের বাপের কাছে কি তোরা 5 টাকা লিথিস? তোমাদের বেড়ে মজা লাগছে পন টাকার গল্পটা কইছে। পন টাকা দাদা, পন টাকার গল্প শোনাক না তুমি আমাকে, কারণ যারা ভালোবাসা করে বিয়া করেছি আমরা দাদারাই, তারা ভালো করে জানি ফোনটা করে একটাই কথা বলেছি, এগো তোর বাবা মায়ের যদি আমার সঙ্গে বিয়া দিবার মানে ইচ্ছা নাই তো তুই ঘরে যদি নাইটি পরে আছিস তো নাইটিটা পরে চলে আয়, তোর বাপের 1 টাকারও আমার দরকার নেই নাকি। তা ভালোবাসে বিয়া করতে গেলে তো করতেই হবে গোটা, তখন কেন 5 টাকা দিব তোরা রাখে? ওইটাই আমাদের পাওয়ার আছে, আমাদের দম আছে, বুকের পাটা আছে, যে তোদের মতন পিছিয়ে আমরা পুষতে পারি নাকি, বুঝলি? কারণ সবাই জানে যে पहाड़ जितना भी ऊंचा रहे रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा रहे रहता आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे, বুঝলি? বাস হয়ে গেল কুলকুলি দিয়ে নাকি? একদম। তা আমি বলি তোদের যদি বিটি ছেলে দরকার নাই তো তোরা আজ বেটা ছেলে বিয়া করিলে বিটি ছেলে বিয়া করিস না নাকি? বলছে বেটা ছেলে বিয়ে করেলে, এটা কি হই দাদা? আচ্ছা ঠিক আছে, হোক আর না হোক আমরা মানলি আমরা বেটা ছেলে বিয়া করে নিব, আমরা বেটা ছেলে বিয়া করে নিব, কিন্তু যদি আমরা বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে চুড়ি কানের লিপস্টিক আর মেকআপের সামানগুলো কে কিনে দেবে? তোমার মসি, সে ছেলেকে টাকা দিতে হবে নাকি? ও মানে আমরা রোজগার করতে জানি না, এর আমাদের হাত পা নাই নাকি? তোমাদের হাত পা লাগতে দরকার হলে ইট ভাটা যাব, কিন্তু তোরা না চুড়ি কানের লিপস্টিকের পয়সা খুঁজব না, বুঝলিস না? তোরা যাবি ইট ভাটা, তোদের ভালো করে স্কুটি চালাবার লুড়ি নাই গে, আর ইট ভাটায় যাইনি কাজ করে দিবে বলো না। স্কুটি চালাবার লোড থাকুক না থাকুক, তোদের মতন এতগুলাকে নিয়ে পঙ্গপালকে নিয়ে সংসারটা চালান দেখাই দিন। দাদা বলতে দিছে না ভালো করে, আমাকে বলতে দিছে না, এই জন্য বলে দাদা কি যে ওই কুকুরকে ডর লাগে না, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে, ওই কুকুরকে ডর লাগে নাই, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে, তেমনি এই মেয়া লোককে ডর লাগে নাই, মেয়া লোকের ওই কিচকিচানিটাকেই ডর লাগে, বাপ খেচার খেচার করতেই থাকে শুধু, শুনেলে। যাই হোক শুনে আনন্দ পালে যে বিটি ছেলে গিলাকে তোর ডর লাগে, এ অত কিচকিচানিটাকে গোটা দিন খেচার করতে দেখবি তো কার ভালো লাগবে? ওই জন্য তো বলছি ঝগড়া করিস না, দণ্ডবোধ করে হাত জোড় করে ক্ষমা কোনো দণ্ডবোধের গল্প হয়ে আসবে না। এই বড় লোকটা এই স্টেজটাই এই মঞ্চটা যেটা করে দেখান দিতে পারবে সেটা কি মেয়া লোকটা করে দেখান দিতে পারবে? যদি করে দেখান দিতে পারে তাহলে হার মেনে নিব। আমি যদি তোর কাজটা নাই পারি তো অন্য আমি আরো 10টা প্রমাণ দিব। হ্যাঁ দাও দেখি। যেটা তোরা পারিস না। হ্যাঁ দেখাও। হ্যাঁ তো ঠিক আছে, তুই আগে দেখা। হ্যাঁ আমি দেখাই দিব দাদা, একবার জোরদার কুলকুলিটা হোক তো দেখি। লাও তুমি একটা ডিগবাজি দিয়ে দেখাই দাও দেখি, স্টেজটা একটা ডিগবাজি দিয়ে দেখাই দাও। আমার তো সন্দেহ লাগছে এই খাল ভরা পুরুলিয়া জন্মেই ছিল না। একদম জন্মেছি। তো তুই পুরুলিয়া জন্মেছিস? একদম। তো পুরুলিয়া যদি জন্মেছিস তো বাপ জীবনে লেডিস ছৌ নাচ দেখিস না তুই নাকি? ছৌ নাচ? হ্যাঁ ছৌ নাচ দেখেছি, লেডিস ছৌ নাচ তো দেখবি ছৌ নাচে যে কার্তিক ঢোকে সেগুলো ফাউ দিয়ে দেখাতে, বুঝতে পারিস না? তুই যখন বললি তখন তোকেও 10টা প্রমাণ এখানে দেখাবে। এখানে লেডিস কতগুলি আছে? অনেকগুলাই আছে, প্রায় আমাদের দাদার মনে হয় বেশি মেয়া লোকেই আছে। তো কতগুলি হবে মোটামুটি? মোটামুটি 700-800 তো হবে কে? 700-800 হবে না? হ্যাঁ একদম। তো তার মধ্যে মোটামুটি 600 তোদের জিন্স প্যান্ট পরে এসেছে, তোদের এতগুলো মরদগুলোর মধ্যে একটা দেখাইতে শাড়ি পরে এসেছে, একটা দেখা। এই তাহলে এই ছেলেদেরও ছৌ নাচ দেখে নাই, এই তাহলে ইও পুরুলিয়া জন্মে নাই। তো সেইটাই তো বলছি, তোরা যেটা করিস তারা উল্টা করিস। তোরা যদি ছেলেদের ছৌ নাচে দাদা সখী গেলে সেই মরদগুলাই সাজে শাড়িও পরতে পারে আমরা নাকি? তো সেইটা বল যে তোরা যেটা পারিস সেটা আমরাও পারি, বুঝতে পারিস না? একদম না। তোরা যদি সাইকেলে ঘুরিস তো আমরা হেলিকপ্টারও চালাতে পারি সময়, কোথায় বুঝিস? দাদা আমরা হীরা, কোথায় এই মরদগুলা হীরা, আর কোথায় মেয়া লোকলা মশলা বাটা জিরা, ই আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসছে। বলছে কোথায় হেলিকপ্টার আর কোথায় খাল ভরা ইটা বহা ট্রাক্টর, আর লেডিসের সঙ্গে পাঙ্গা নিতে। এত তো আমরা ইটা বহা ট্রাক্টর বডি কি আমরা ইটা বহা ট্রাক্টর বডি লই আমরা ইটা বহা ট্রাক্টর লই,
আমরা জেসিপি মেশিন বটি খাল কুড়ে লেভেল করে দিতে পারি নাকি? তাই আমাদের সঙ্গে ঝগড়া লাগবেই নাই। চলো নিয়ে আসতে হবে একটা পুরুলিয়ার হেভি গান, যে গানটা সবাইকে যেমন নাচতে গুলাই নাকি, তাইলে বুঝবো যে মেয়া লোক কিছুটা পারে। তো যাই হোক, চলো নিয়ে আসছি এখন সুপার ডুপার হিট গান, আর সাথে সাথে মঞ্চে নিয়ে আসবো সেই পুরুলিয়ার মানভূম জগতের অভিনেত্রী মিস সাথী। মঞ্চে চলে এসো।